উপরে রুম অ্যান্ড উইথ এটা ছিল নিচের এরিয়া, যদিও বা বিল্ডিং ভিতরের পরিবেশটা এতক্ষণ দেখলেন, বাইরের পরিবেশটা দেখেন। আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই অনেকগুলো কাজ করলাম। ঘুম থেকে ওঠার পরে নর্মালি যে কাজগুলো থাকে সেগুলো করলাম। এখন 290 ইউরোর একটা বাসা দেখতে যাচ্ছি আমি, মানে যে বাসাটার ভাড়া মানে অনলি 290 ইউরো। মানে এটা এদের কাছে অনলি, আমাদের কাছে পাঁচ সমান। 290 ইউরো কনভার্ট করে কত টাকা হয় যারা জানেন তারা অবশ্যই বুঝতেছেন। 290 ইউরো মানে কতগুলো টাকা গেছে। চলেন দেখা যাক 290 ইউরোর বাসা কেমন পাওয়া যায়। চলো রওনা দিয়ে ফেললাম। ওই যে জাস্ট পিছনের গেটটাই দেখতে পাচ্ছেন, ওটা আমার বাসা। রওনা দিয়ে ফেললাম, এখন যাচ্ছি। বিল্ডিংয়ে উঠতে সিঁড়িগুলো দেখে আমার অনেক ভালো লাগছে, কিন্তু কয়তলায় গাইস আরও আমি কত উঠবো। নিচের দিকে তাকাচ্ছিলাম যে কতখানি উঠে ফেলছি অলরেডি। সেকেন্ড ফ্লোরে উঠে পড়লাম। এটা সেকেন্ড ফ্লোর ছিল। বিল্ডিংটা অনেক পুরানা ছিল, তারপরেও ভালো আছে এই সম্ভবত, কারণ এরা যা বিল্ডিংগুলো যে করে এরা অনেক স্ট্রং, মজবুত করে করে। চলেন দেখি যাক ভিতরে, দেখা যাক ভিতরে কী অবস্থা। এটা মেবি একটা বেডরুম। হ্যাঁ, এটা একটা বেডরুম। এটা ছিল বেডরুম। বেডরুমটা সুন্দর ছিল মোটামুটি। আর আমাদের বাংলাদেশে যখন আমরা বাসা ভাড়া নেই, পুরো একটা খালি বাসা পাই ভাই। আর এইখানে দেখছেন পর্দা টর্দা লাগানো থেকে শুরু করে সব কিছুই আছে। কিচেন রুমে আপনার এই যে চেয়ার টেবিল, ফ্রিজ, ক্যাবিনেট লাগানো, সুন্দর চুলাটাও রয়ে গেছে। কত সুন্দর ব্যাপার আমাদের এখানকে, মানে কি বলবো, এখানকার ব্যাপারগুলো ভালো লাগে। যখন একটা বাসা ভাড়া নেই, বাসার সাথে মোটামুটি সবই পাওয়া যায়। ফ্রিজটা আছে, এটা একটা ডিপ ছিল, আর নিচেরটা ছিল নর্মাল। এটা নর্মাল ছিল, হটেভার। বাট ক্যাবিনেটগুলো অনেক সুন্দর ছিল আমার দিকে। ও, এখানে দিকে আবার কিছু জিনিসও রয়ে গেছে, বা গ্লাস টালাস মকটক রয়ে গেছে। যাই হোক, বাসাটা নিলে এগুলো ইউজ করা যাবে। এই ছিল রান্নাঘরের ফুল ভিউটা। আর রান্নাঘরের পাশে দিয়ে একটা কমোড সিস্টেম করে একটা বাথরুম ছিল। এটা ছিল সেই কমোড। বাথরুমটা সেপারেট ছিল যদিও বা এখানে। ওয়াশিং মেশিন ঢুকতে দেখা যায়। বাথটাবটা ওয়াও সুন্দর। বাথরুমটার স্পেস ছিল অনেক ভালোই বড়। এদিকে এখানে একটা মিরর আছে। মিররটা আমি আমাকে দিকে নিচ্ছি। ওই যে ওইটা ছিল বাড়িওয়ালা, যার বাসা অ্যাকচুয়ালি। এখানে আরেকটা ক্যাবিনেট সিস্টেম করা আছে, এটাও সুন্দর, ভালোই লাগতেছে কাপড় রাখার জন্য। এটা এখানে ছোট্ট একটা হিটার দিয়ে দিচ্ছে। ভাই, গোসল করতে আসো হিটার, এর থেকে আর কি চাও। এটা ছিল মেবি লিভিং রুম। এটাও জোস ছিল রুমটা। লিভিং রুমের সাথে একটা বেডরুম রয়ে গেছে আবার। এর সাথে কোনো মানে অ্যাডজাস্ট কোনো ব্যালকনি নাই বাসাটাতে। বাট সব মিলায়ে আমার কাছে ভালোই লাগছে, যদিও বা ভাড়াটা একটু বেশি, 290 ইউরো। বাড়িওয়ালাকে জিজ্ঞেস করতেছিলাম ওর বাসাতে আর কোনো ব্যালকনি আছে নাকি এক্সট্রা, যদিও বা আর কোনো ব্যালকনি ছিল না। ঢুকতেই যে ব্যালকনিটা দেখলাম, ওইটা একটা ব্যালকনি ছিল। আমি আবারও আপনাদেরকে দেখাই। জাস্ট ব্যালকনির স্পেসটা ভালোই বড় ছিল। আর ওই দিকে যে দেখতে পাওয়া যাচ্ছে ওইটা একটা ডোর ছিল, মানে ফুল অ্যাপার্টমেন্টের মেইন ডোর ওইটা। আর এই পাশের ডোরটা, এটা ফুল মানে ভিতরের ডোর, মানে মেইন ডোর আর কি। বিল্ডিংটার অনেক ভাঙাচুরা ছিল আশপাশেই, এদিকে ওইদিকে ভাঙাচুরা দেখতে পাচ্ছিলাম। কিন্তু সব মিলে ভালোই লাগছে। বাসাটা খারাপ না, ভালোই। এটা ছিল নিচের এরিয়া, যদিও বা বিল্ডিংটা অনেক বাইরে থেকে অনেক পুরানা মনে হচ্ছিল, মানে ধ্বজভঙ্গ। ভিতরের পরিবেশটা তো দেখলেনই, অনেক সুন্দর। এই বিল্ডিংগুলোতে যতগুলো মানুষ থাকে তাদের জন্য দুইটা ডাস্টবিন দেওয়া আছে এখানে, ফ্লোরিসাল। ভিতরের পরিবেশটা এতক্ষণ দেখলেন, বাইরের পরিবেশটা দেখেন। আমি কিন্তু এই গেটটা দিয়ে এর ভিতরে ঢুকছিলাম। পুরো একটা রাউন্ড দিয়ে একটা বিল্ডিং, মানে এর অপোজিট সাইডটা, এই ভিতরের অপোজিট সাইডটাই যে আমি বাসাটা দেখলাম। ঠিক আছে, মানে এই পার্টটা না, ওই পার্টটাতে আমি দেখছি বাসাটা। আর এই ছিল বাইরের ভিউটা। এইখানে পাশে একটা শপ আছে, সুপার। তো দেখা যাক, আমি ওকে বললাম যে আমি তোমার সাথে সন্ধ্যায় অথবা আগামীকাল এই ব্যাপারে নিয়ে কথা বলবো, বিকজ এই বাসাটা অ্যাকচুয়ালি আমার জন্য লাগতেছে না, আমার এক কলিগের জন্য লাগতেছে। তো আমি আমার কলিগের সাথে ডিসকাস করার আসতে এই ব্যাপারে যে এত টাকা ভাড়া বা এটা কন্ট্যাক্ট যে করে নিব। এখানকার বাসা ভাড়া নেওয়ার মধ্যে একটা সিস্টেম আছে, আমি আপনাদেরকে সিস্টেমটা বলি। আমি দাঁড়ায় কথা বলতে পারতেছিলাম না, যার জন্য এখানে বসলাম, সরি। এই কন্ট্যাক্টটাতে এরকম কিছু একটা থাকবে যে আমি যদি তার বাসায় কোনো কিছু নষ্ট করি, এখানে তো আমি আপনাদের বাসার ভিতরে ঢুকেই দেখাইলাম, এখানে প্রত্যেকটা ফার্নিচার খুব সুন্দরভাবে গোছানো আছে। আর এগুলো কিন্তু ভাই আমরা নিয়েছি না, মানে কি, আমরা এখানে বাসা ভাড়া নিলে বাসার সাথে ফার্নিচার মানে সব কিছুই আপনি থাকবে, সব কিছুই পাবেন। এই যে কন্ট্রাক্টটা এরকম থাকবে, ওদের যে ফার্নিচারগুলো আছে, তারপরে যে আসবাবপত্রগুলো, এগুলো যদি কোনো কিছু নষ্ট হয়, সো ওটার জন্য আমাকে পে করতে হবে।
আমি যখন বাসাটা ছেড়ে চলে আসবো তখন আমাকে পে করতে হবে। আমি যে ওনার কাছ থেকে বাসা ভাড়া নিচ্ছি, যত টাকা দিয়ে ভাড়া নেবো এর 16%, মানে 16% গভর্নমেন্টকে ওনাকে ট্যাক্স দিতে হবে। আমি যদি 100 টাকা দিয়ে ওনার কাছ থেকে বাসাটা ভাড়া নিই, তাহলে 16 টাকা ওনাকে পে করতে হবে গভর্নমেন্টকে। তুমি 50% দাও, আমি 50% দিই ট্যাক্সটা, তাহলে হয়তো বা বাসাটা নিতে পারবো। আর আদারওয়াইজ হয়তো বা সম্ভব হবে না, জানি না, দেখা যাক। সো এই হলো রোমানিয়ান সিস্টেম। মানে আপনার একটা বাসা ভাড়া নিতে গেলে বিভিন্ন কিছু রুলস আপনার আছে, যে রুলসগুলো আপনার মাইনা তারপরে আপনাকে বাসাটা ভাড়া নিতে পারে। উনি আমাকে সব কিছু বলে দিছে, ওনার বাসাতে উঠলে কয় মাসের ভাড়া একসাথে দিতে হবে। যেমন এখানে আপনার 3 মাসের ভাড়া আপনাকে অ্যাডভান্স দিতে হবে। আর আপনি যদি এই কোনো ধরনের কোনো কিছু ব্রোক করে থাকেন, তাহলে ওই 3 মাসের যে ভাড়া আপনি অ্যাডভান্স দিচ্ছেন সেইখান থেকে তারা ওটা কেটে নিবে। মানে যেই ফার্নিচারগুলো আছে সেগুলো যদি আপনি ড্যামেজ করেন সেক্ষেত্রে। আর যারা আমাকে লাইক করেন তারা আমাকে ফলো করতে পারেন এখানে। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমাকে এখানে সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব ফর ইউর ফিউচার গাইস। তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব করো, আমাকে ভালোবাসা দাও, তাহলে আমিও তো তোমাদের জন্য ভালোবাসা গুণে রাখছি। যখনই আমার 10,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, তখনই আমি একটা লটারি করে তোমাদেরকে দিয়ে দিচ্ছি 1 লক্ষ টাকা পুরস্কার গাইস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।